টাঙ্গাইলে পলিনেট হাউসে সবজির পাশাপাশি টমেটোর আবাদ বেশ জনপ্রিয়তা পেয়েছে। জেলার সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের গৃহিণী রুমা আক্তার পলিনেট হাউসে সবজি এবং টমেটো আবাদ করে লাভবান হওয়ায় এখন অনেকেই স্বপ্ন দেখছেন এই পদ্ধতিতে সবজি আবাদের। টাঙ্গাইল প্রতিনিধি মহিউদ্দিন সুমনের রিপোর্ট, জানাচ্ছেন জামান আশরাফ। চলতি মৌসুমে টাঙ্গাইলে ৬৮০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে। ফলন এসেছে ১১,৩৭৫ মেট্রিক টন টমেটো। এবার বাজারে অন্য বছরের তুলনায় টমেটোর দাম কিছুটা কম। পরিকল্পিত উপায়ে টমেটোর আবাদ করার কারণে সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের রুমা আক্তারের মতো অনেকেই হয়েছেন লাভবান। সরকারি সহযোগিতায় পলিনেট হাউসে টমেটো আবাদ করছেন তারা। মাত্র ২০,০০০ টাকা খরচ করে টমেটো বিক্রি করেছেন ১,২০,০০০ টাকার। এটি হচ্ছে একটি পলিনেট হাউস। এটি আমাদের সরকার থেকে দেওয়া হয়েছে। এখানে আমরা টমেটো আবাদ করেছি। পরিকল্পিতভাবে যদি কেউ এই টমেটো আবাদ করে পলিনেট হাউসের মাধ্যমে, তাহলে তারা অবশ্যই লাভবান হবে। রুমার দেখাদেখি এলাকার আরও অনেকেই এখন স্বপ্ন দেখছেন এই পদ্ধতিতে টমেটো আবাদের। পলি হাউসের ভিতরে টমেটোর আবাদটা খুব ভালো হয়, পোকামাকড় কম হয়। ঘরের ভিতরে টমেটোর আবাদটা অনেক ভালো হয়েছে। পলিনেট হাউসে টমেটো সহ বিভিন্ন ধরনের সবজি আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। অনেক কৃষক এই পলিনেট হাউসগুলো ব্যবহার করছে। তো এটা করার কারণে এই রোগমুক্তভাবে এবং পাশাপাশি এটার যে কালার, শেপ এবং তার যে রিস্কগুলো থাকে সেগুলো কৃষক অ্যাভয়েড করতে পারে। এই সমস্ত ফ্যাসিলিটি থাকার কারণে ওইখানে যে টমেটো সহ অন্যান্য যে তারা প্রোডাক্টগুলো করে, এখানে থেকে তারা একটা ভালো রেজাল্ট পায়। সবজি আবাদ করে নিজেদের ভাগ্যের পরিবর্তনের পাশাপাশি দেশে পুষ্টির চাহিদাও পূরণ করতে পারবেন, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। জামান আশরাফ, জিটিভি নিউজ।